ফেসবুকে কাজ করতে এসে এই ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হননি এটি বলা কিন্তু কঠিন। কেননা আপনারা অনেকেই এই বিষয়গুলো সম্পর্কে সঠিক ধারণা না নিয়েই কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করতে আসেন, যার ফলশ্রুতিতে আপনারা টেনশানে থাকেন। আপনার এঙ্গেজমেন্ট কেন কমে যায়, আপনার ভিউজ কেন কমে যাচ্ছে, আপনার আর্নিং কেন কমে যাচ্ছে এবং এঙ্গেজমেন্ট কেন লাল হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়গুলো সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব যে আপনার এঙ্গেজমেন্ট কেন কমে যাচ্ছে বা আপনার এঙ্গেজমেন্ট কেন দিন দিন লাল হয়ে যাচ্ছে যেখানে আপনি রেগুলার ফেসবুকের মধ্যে কাজ করেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো আপনি পেতেই থাকেন। তো বন্ধুরা, এই যে এঙ্গেজমেন্ট লাল হওয়ার যে বিষয়টি আছে, এই বিষয়টি আসলে হওয়ার প্রধান যে কারণটি আছে সেটি হলো আমরা এঙ্গেজমেন্ট, ভিউজ, আর্নিং এবং রিচগুলো বিগত 28 দিনের দেখতে পাই। এক্ষেত্রে যে বিষয়টি হয় সেটি হলো, ধরুন জানুয়ারি মাস 31 দিনে মাস হয়, সেই ক্ষেত্রে ফেসবুকের যে মাসের হিসাবটি হয় সেটি হলো 28 দিনের। কেননা আপনি যদি জানুয়ারির 1 তারিখে কাজ করা শুরু করেন এবং 1 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত যে কাজটি করবেন এবং এখানে যে এঙ্গেজমেন্টগুলো আসবে সেই এঙ্গেজমেন্টগুলো কিন্তু আপনি দেখতে পান। এক্ষেত্রে যখনই জানুয়ারির 29 তারিখ হয়ে যায় সেই ক্ষেত্রে 29 তারিখে যে এঙ্গেজমেন্টগুলো আপনি পাচ্ছেন সেগুলো অ্যাড হবে এবং 1 তারিখের যে এঙ্গেজমেন্টগুলো ছিল সেগুলো কিন্তু পিছন থেকে মাইনাস হয়ে যায়, যার ফলশ্রুতিতে আপনার যদি 28 দিনের যে টাইম ফ্রেমটি আছে এর মধ্যে যদি আপনার বেশি এঙ্গেজমেন্ট এসে থাকে সেক্ষেত্রে আপনি বেশি দেখতে পাবেন। দেখা গেল যখন 29 তারিখ পড়ে গেল, 29 তারিখে আপনার এঙ্গেজমেন্ট তেমন একটা আসেনি বা আপনার ভিডিওতে তেমন একটা ভিউজ আসেনি, যার ফলশ্রুতিতে আপনার এঙ্গেজমেন্ট কিন্তু ডাউনের দিকে চলে যায়। আবার যদি দেখা যায় 30 তারিখে গিয়ে আপনার এঙ্গেজমেন্ট বেশি আসলো, সেই ক্ষেত্রে 30 তারিখের পর আবার আপনার এঙ্গেজমেন্ট কিন্তু আপ হয় বা এঙ্গেজমেন্টের যে গ্রাফটি আছে সেটি কিন্তু আপ হয়। আশা করি এই বিস্তারিত বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে এঙ্গেজমেন্ট কেন আপ হয়। আবার এক্ষেত্রে হতে পারে যে অনেক সময় আমাদের ভিডিওতে কোনো একটি ভিডিও হঠাৎ করে ভাইরাল হয়ে গিয়েছে, সেই ভিডিওটিতে বেশি পরিমাণে এঙ্গেজমেন্ট এসেছিল এবং পরবর্তী যে ভিডিওগুলো আপনি আপলোড করেছেন সেই ভিডিওগুলো নর্মালি যেভাবে এঙ্গেজমেন্ট আসে সেইভাবে নর্মালি এসেছে, যার ফলশ্রুতিতে এঙ্গেজমেন্ট কিন্তু আপনার ডাউন হওয়ার পসিবিলিটি থাকে বা এখানে লাল হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। তাই আপনাদের এঙ্গেজমেন্ট লাল যদি হয়ে যায় বা ডাউন যদি হয়ে যায় এক্ষেত্রে টেনশনের কোনো কিছু নেই। আপনি যেভাবে রেগুলার কাজ করছিলেন সেভাবে রেগুলার কাজ করেন, ভালো ভালো ভিডিও দেন, একবার এঙ্গেজমেন্ট ডাউন হবে, একবার আপ হবে, একবার সমান্তরালে যাবে, এইভাবেই কিন্তু হয়ে থাকে। কখনোই ফেসবুকের মধ্যে একদম সারা মাস জুড়ে একই রকম কিন্তু এঙ্গেজমেন্ট আসে না। তাই অবশ্যই এই বিষয়গুলো নিয়ে টেনশন না করে রেগুলার কাজ করতে থাকুন, ভালো ভালো কন্টেন্ট আপলোড দেন। আপনার এঙ্গেজমেন্ট লাল হয়ে গিয়েছে, আবার সবুজ হবে, একবার ডাউন হবে, একবার আপ হবে, একবার সমান্তরালে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।